সব সময় তো নজল দিয়ে ডেকোরেশন করি, আজকে কেকের ওপর একটা বাটি বসিয়েই ডেকোরেশন করছি। হ্যাঁ, তবে নজলের কাজ অবশ্যই রেখেছি, শুধুমাত্র দুটো নজল দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। আর এই নিউট্রাল জেলের যে কোটিংটা করছি এটার মধ্যে কোনো রকম কিন্তু ফ্লেভার ইউজ করিনি, কারণ ইনসাইডে কিন্তু একটা ভ্যানিলা ফ্লেভারেরই কেক এটা। আর কালারটা খুব মানে কন্ট্রাস্ট করার জন্যই কিন্তু এই রেড কালারটা দেওয়া হয়েছে। আর এই যে এই নজলটা হচ্ছে 125, এটার যে রোজটা হয়, রোজের পাপড়িগুলো খুব মোটা হয়। তো এই পাপড়িগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি এছাড়া আর 11 দিয়েও করে থাকি, যেটা ন্যাচারালি সবাই করে। বাট 125-এর নজলটাও তোমরা যদি ইউজ করো দেখবে খুব ভালো রোজ হয়। এবার পুরো কেকটা লাল সাদা আর মাঝখানে কিছু সবুজ পাতা দিয়েছি, যাতে করে কেকটার মধ্যে একটা ভাইব্রেন্ট লুক এসেছে। এরপর কিন্তু কেকের মধ্যে আরও একটা নজলের কাজ আছে, যেটা আমি লাস্টে করছি একদম। এই নজলের ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে যে কোনো কেকের সরু বর্ডার হিসেবে এই ডিজাইনটা আমি প্রায় দিয়ে থাকি। আর কেকটা লাস্ট অবধি আমার তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর নিউট্রাল জেলের যে এফেক্টটা, মানে কতটা গ্লাস এফেক্ট দিয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ নিচের বর্ডারটা দিয়ে। আর লাস্টে কিছু বল ছড়িয়ে দিয়েছি গোলাপের পাপড়ির ওপর। তো এবার কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।